Today, discuss about textile interview questions or spinning interview questions. আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম, যেটা আমরা প্রতিনিয়তই ফেস করে থাকি ইন্টারভিউ বোর্ডে। ঠিক আছে, তো আমরা কোনো ইন্টারভিউ দিতে গেলে টেক্সটাইল সেক্টরে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কনফিউজে থাকি যে আসলে সেখানে যে কি ফেস করব, কি বলবে, হ্যাঁ এটার অ্যান্সার কি বলবো, কোশ্চেনটা কি হবে, এটসেট্রা। তো এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি সবার কাজে লাগবে। যেমন আপনি এটা ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন, সেখানে আপনাকে বলা হলো হোয়াট ডু ওয়ান্ট টু লিভ ইউর কারেন্ট জব, অর্থাৎ আপনি আপনার যে কারেন্ট জব আছে, যেটাতে আছেন, সেটা কেন ছেড়ে আসতে চাচ্ছেন। তো তাহলে আপনার অ্যান্সার কি হবে? আপনাকে বলতে হবে যে আই এম লুকিং ফর এ বেটার জব টু ডেভেলপ মাই প্রফেশনাল কেরিয়ার, অর্থাৎ আমি বেটার জব খুঁজছি আমার প্রফেশনাল কেরিয়ার ডেভেলপ করার জন্য। ঠিক আছে, আমি বেটার জব খুঁজছি আমার প্রফেশনাল কেরিয়ার ডেভেলপ করার জন্য। অলসো এর সাথে আই ওয়ান্ট টু লার্ন এ লট অফ থিংস, আমি অনেক কিছু শিখতে চাই। ঠিক আছে, জাস্ট এইটুকু বললেই হবে। তো নেক্সট কোশ্চেন হতে পারে হোয়াট, এগুলো হয় আর কি, এই কোশ্চেনগুলো সাধারণত জিজ্ঞেস করে থাকে হোয়াট ওয়ার জব রেসপন্সিবিলিটিস ওয়ার ইউ ওয়ার, অর্থাৎ আপনি যেখানে ছিলেন, যেখানে আছেন, সেখানে আপনার দায়িত্ব কি ছিল, রেসপন্সিবিলিটি কি ছিল। তো আপনার অ্যান্সার হবে অ্যাবিলিটিস অফ টিমওয়ার্ক, আমার টিমওয়ার্ক করার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আমি টিমওয়ার্ক ভাবে কাজ করি, সবাইকে নিয়ে কাজ করি। দেন হচ্ছে কমিউনিকেশন উইথ আদার ডিপার্টমেন্ট, অর্থাৎ আমি যে ডিপার্টমেন্টে আছি, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টে আছি কিংবা কোয়ালিটি ডিপার্টমেন্টে আছি, তো সেক্ষেত্রে আমি অন্য যে ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ ইউটিলিটি ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, তো এগুলো যে ডিপার্টমেন্টগুলো আছে, আদার্স ডিপার্টমেন্টস, সেগুলোর সাথে আমি কমিউনিকেশনটা সবসময় রাখি, যাতে করে কোনো ধরনের গ্যাপ না থাকে। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং, তো ডিসিশনটা আমি খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করি। কোনো একটা ডিসিশন যদি আমার ফ্লোর লেভেলে কোনো ডিসিশন নিতে হয়, হ্যাঁ সেটা প্রসেস সম্পর্কে হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ারের ক্ষেত্রে হতে পারে, সেই ডিসিশন মেকিংটা আমি খুব তাড়াতাড়ি নিতে পারি। দেন হচ্ছে অ্যাবিলিটিস অফ প্রবলেম সলভিং, তো প্রবলেম সমস্যা সমাধানের যে সামর্থ্য, অ্যাবিলিটি, সেটা আমার আছে, সেটা আমি চেষ্টা করি করার জন্য। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হতে পারে হাউ উইল ইউ অ্যাচিভ প্রোডাকশন টার্গেট অ্যান্ড হ্যান্ডেল ম্যান পাওয়ার, তো আপনি অ্যাচিভ প্রোডাকশন টার্গেটের যে প্রোডাকশন টার্গেট আছে, সেটা আসলে আপনি অ্যাচিভটা আপনি কিভাবে করেন, এবং ম্যান পাওয়ার হ্যান্ডেল আপনি কিভাবে করেন, অ্যাচিভ প্রোডাকশন কিভাবে অর্জন করবেন, আর হচ্ছে ম্যান পাওয়ার হ্যান্ডেলটা আপনি কিভাবে করবেন। তো অ্যান্সার হবে ম্যান পাওয়ার হ্যান্ডেলিং বাই প্ল্যানিং, হ্যাঁ ম্যান পাওয়ার হ্যান্ডেলিং করি প্ল্যানিং এর মাধ্যমে, মিটিং এর মাধ্যমে। দেন হচ্ছে যে মিটিংটা হবে এরকম যে আমার প্রতিটা সেকশন ওয়াইজ আমি মিটিং করি, দেখা গেল যে আমি প্রতি শিফটে মিটিং করি, হ্যাঁ প্রতি শিফটে। ধরুন আপনি যদি রিংওয়ে কোনো অফিসার হয়ে থাকেন কিংবা কোনো এসপিও সিনিয়র অফিসার হয়ে থাকেন, সেক্ষেত্রে বলতে হবে যে যদি ব্যাক সাইড হয়ে থাকে কিংবা রিংয়ে হয়ে থাকে, বলতে হবে যে আমি আমার শিফটে শেষের দিকে আমি তাদের সাথে কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ তো 1 মিনিট করে কথা বলি, বিভিন্ন বিষয় থাকে, মিক্সের ব্যাপারে কথা বলি, হ্যাঁ প্রসেস সম্পর্কে কথা বলি,
তাদের ডিসিপ্লিন সম্পর্কে কথা বলি, ঠিক আছে? রিডিং এর ব্যাপারেও তাই এভাবে বলতে হবে। দেন হচ্ছে যে ট্রেনিং করি, ট্রেনিং করানো হয়, ট্রেনিং রুম আছে, হ্যাঁ? প্রতি এই যে প্রতি 7 দিনে যে শিফট চেঞ্জ হয়, যে 7 দিন এই শিফটে আমি শ্রমিকদের সাথে ট্রেনিং করে থাকি, মোটিভেশন করি, ঠিক আছে? আর হচ্ছে কাউন্সিলিং করি, মোটিভেশন কাউন্সিলিং। দেন হচ্ছে অ্যাচিভ প্রোডাকশন বাই রিডিউস লট অ্যান্ড কাউন্ট চেঞ্জ অ্যান্ড আদার্স, অর্থাৎ প্রোডাকশন আমার আমি যে টার্গেট অনুযায়ী যে প্রোডাকশন অ্যাচিভটা করি সেটা হচ্ছে যে লট এবং কাউন্ট চেঞ্জ যাতে খুব কম সময়ে করা যায় সেটা করে। দেন হচ্ছে যে যদি আমার শ্রমিকদের সাথে কথা বলতে হয় যে ড্রপিং টাইম কমানো, ঠিক আছে? দেন হচ্ছে যে কোনো ব্রেকেজ, রিং মেশিন হলে রিং এর ব্রেকেজ যাতে কমানো যায়, হ্যাঁ? ব্যাক সাইডে যাতে করে মেশিন ভালোভাবে চালানো যায়, হ্যাঁ? মেশিনে কোনো ধরনের যেন ট্রাবল হলে সাথে সাথে সেটা যেন আমরা রান করতে পারি, হ্যাঁ? দেন হচ্ছে যে আপনার বলতে পারেন যে মেকানিক্যাল যে ইলেকট্রিক্যাল ব্রেকডাউনটা সেটা কমাতে হবে, হ্যাঁ? সাথে সাথে কনসার্ন ডিপার্টমেন্টকে জানাতে হবে যে মেশিন বন্ধ হয়েছে, তাড়াতাড়ি রানিং করা, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো এইভাবে আমরা অ্যান্সার গুলো করতে পারি, ঠিক আছে? তো এই তিনটি কোশ্চেন সাধারণত ইন্টারভিউ বোর্ডে আমরা ফেস করে থাকি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।